বিমান বিধ্বস্তে একজন প্রাণহানির খবর, আরো হতাহতের সংখ্যা। গোপালগঞ্জে নিহত 3 জনের লাশ তোলা হচ্ছে কবর। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয়, ঐতিহাসিক মন্তব্য ইরাকে। খাগড়াছড়িতে ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার। রায়পুরায় 2 সংঘর্ষ, নিহত 1, গুলিবিদ্ধ সহ আহত 15। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকে আপনার মূল্যবান মতামত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখা। বিমান বিধ্বস্তে একজনের প্রাণহানির খবর, আরো হতাহতের সংখ্যা। রাজধানী উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সোমবার 1 জুলাই দুপুর 1টার পর মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে F-7 জিবিআই মডেল একটি বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানানো হয়, সোমবার বেলা 1:06 বিমানটি উড্ডয়ন করে। 1:30টার কিছু সময় পর জানা গেছে বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন এর ভবনটিতেও আগুন ধরে যায়। বিমানটির নাম হায়দার হল। ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে অন্তত 1 জন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস। সোমবার বেলা 2টার পরে ফায়ার সার্ভিস দায়িত্বরত ও কর্মকর্তা লিমা খান বলেন, আহত 4 জন বাহিনী করে সম্মিলিত সামরিক ও নেওয়া হয়। ISPR এর বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর 7 BFI প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। ঢাকা মহানগর উত্তরা কমিশনার মহিদুল ইসলাম সোমবার বেলা 1:30টার পর গণমাধ্যমকে বলেন, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হওয়ার খবর শুনে উত্তরার দিকে যাচ্ছে। গোপালগঞ্জে নিহত 3 জনের লাশ তোলা হচ্ছে কবর। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে সংঘর্ষে নিহত লাশ আদালতে ময়নাতদন্তের জন্য কবর তোলা হচ্ছে। গোপালগঞ্জ জেলা সার্জন ডক্টর আবু সাইদ মোহাম্মদ ফারুক ও গণমাধ্যম এই তথ্য তিনি বলেন, আদালতে সোমবার সকালে কালকে 10 জুলাই তারিখ ও সিনিয়র ম্যাজিস্ট্রেট আমলি আদালতের আদেশের কথা লেখা আছে। 3 জনের লাশ কবর করা হচ্ছে। তারা হলেন রমজান কাজী রানা ও মোহাম্মদ তালুকদার। গোপালগঞ্জের সুপার মোহাম্মদ মিনুর রহমান জানান, মামলা তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্তের জন্য আদালতের তার ভাষায় মামলা রুজু, তাই মামলা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের ওই আবেদন আদালত গতকাল এই আদেশ বিজ্ঞ আদালত। সোমবার গোপালগঞ্জ গোলা পুলিশ স্বাভাবিক জানান ওই পুলিশ কর্মকর্তা। গত বুধবার সহিংস ঘটনায় গত 24 ঘন্টায় আরো 7 জনকে আটক করা হয়েছে। জানান সুপার বলেন, কারফিউ 144 ধারা জারি নাই, শান্ত স্বাভাবিক মানুষজন অফিস, আদালত ও বাজারঘাট, স্কুল, কলেজেও যাচ্ছে। জানান বুধবারের পর সহায়তাকে আটক করা হয়েছে, তবে সহিংসতা, হামলা সহ শৃঙ্খল সংশ্লিষ্ট না পাওয়ায় কয়েক। ইসরায়েলের ইরানের জয়, ঐতিহাসিক ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল মাসদানি সাম্প্রতিক আরব ইসরায়েল দখলদার শাসন ও সরাসরি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ ইরান তাদের বড় জয় অর্জন। সোমবার খাগড়াছড়িতে গোলাগুলি, অস্ত্র উদ্ধার। খাগড়াছড়ি রাঙামাটির সীমান্তবর্তী এবং তং এলাকায় মধ্যে গোলাগুলি ঘটেছে। রোববার জুলাই রাত 3:30টার দিক সংঘটিত একই সময় অভিযুক্ত রাইফেল, পিস্তল, একটি শটগান এবং 16 রাউন্ড সহ অন্যান্য সরঞ্জাম করা হয়। সোমবার জামিনী পাড়া জোনের কর্নেল মোহাম্মদ খালিদ জানান, রায়পুরায় সংঘর্ষে নিহত 1, গুলি সহ আহত 15। নরসিংদী রায়পুরায় সংঘর্ষে সোমবার 1 জুলাই উপজেলা নগর ইউনিয়নের সাইদাবাদ ও গ্রামে হওয়া মমিনা বেগম 45 এক নারী প্রাণের 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 9 জন। সংস্থা বিস্তার তুতার যে সংগঠন করেছে। নিহত মমিনা বেগম সাইদাবাদ গ্রামের আক্তার হলেন সাইদাবাদ গ্রামের মোতালেব মিয়ার তাজু বয়স 38, কালু বয়স 55, আলম মিয়ার সে রানা বয়স। পুলিশ ও ইসনার জানান, অধিস্থান নিয়ে সাইদাবাদ ও গ্রামের হানিফ মাস্টার গুলশাদ গ্রামে দ্বন্দ্ব চলে আসছে। একাধিকবার মারামারি ও হামলা জড়িয়ে হয়েছে একাধিক মামলাও। সোমবার ভোর 5টা সমর্থকরা টেটা বল্লভেশীয় আগ্নেয় ককটেল হানিফ সমর্থক হামলা চালায়। এক পর্যায়ে সংঘর্ষে পড়ে করা হয়। 4 জন গুলি সহ অন্তত জন আহত। এর মধ্যে মোমেনাকে উদ্ধার করে নরসিংহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাকে করেন। খবর গ্রামে সুজন আরো খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ আনে। লেখা সংঘর্ষ রায়পুরা থানার পরিদর্শক তদন্ত বলেন, বিস্তার হানিফ মাস্টার 7 গুরুসরা সঙ্গে জড়ায়। এক নারী মারা গেছে। স্বাভাবিক রাখতে ওই গ্রামে মোতায়েন করা হয়েছে।